একটা পাখি কালো ডাক শুনলেই মানুষ ভাবে অশুভ কিছু ঘটবে, কিন্তু কোরআনে সেই পাখিটি হয়ে উঠেছে মানুষের শিক্ষক। শুনতে অদ্ভুত, চলুন কাকের গল্প শুনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। চলুন শুরু করি। কাক ইংরেজিতে যাকে বলা হয় ক্রো, আর কোরআনে যার নাম এসেছে আল গুরাব নামে, এটি ছিল সেই পাখি যার মাধ্যমে আল্লাহ মানবজাতিকে প্রথম শবদাহ বা কবর দেওয়ার শিক্ষা দিয়েছেন। হাবিল ও কাবিল আদম আলাইহির দুই ছেলে। কাবিল ঈর্ষায় হাবিলকে হত্যা করে, কিন্তু কিভাবে লাশ মাটিতে দেবে বুঝতে পারছিল না। তখনই আল্লাহ পাঠালেন একটি কাক। সে আরেকটি কাকের মৃতদেহ মাটি খুঁড়ে ঢেকে দেয়। কাবিল বুঝে গেল সে কত বড় ভুল করেছে। কোরআনে বলা হয়েছে, অতপর আল্লাহ একটি কাক পাঠালেন যে মাটি খুঁড়ছিল, যেন সে বুঝতে পারে কিভাবে ভাইয়ের দেহ দাফন করবে। সূরা মাইদা ৫:৩১। একটি কাক একজন মানুষকে শিখিয়ে দিল কিভাবে মৃতদেহ দাফন করতে হয়। কি আশ্চর্য কুদরতের শিক্ষা! পশুপাখিও হতে পারে মানুষের শিক্ষক। বিজ্ঞানের চোখেও কাক শুধু একটি পাখি নয়, বরং এটি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পাখিগুলোর একটি। এরা মুখ মনে রাখতে পারে, টুল ব্যবহার করতে পারে, এমনকি পরিকল্পনা করে প্রতিশোধও নিতে পারে। বাংলাদেশের আকাশে প্রতিদিন হাজার হাজার কাক উড়ে বেড়ায়। হয়তো আমরা একটি বারও ভাবি না যে এই পাখির ভেতরেও লুকিয়ে আছে ইতিহাস, শিক্ষা আর কোরআনের চিহ্ন। কাককে আর শুধু অপবিত্র বা অশুভ ভাবার সময় শেষ। এই পাখি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর শিক্ষা যে কোনো রূপে আসতে পারে, এমনকি একটি কালো পাখির ডাকেও। আল্লাহ বলেছেন, আমি প্রতিটি কিছুকে নিদর্শন করেছি শিক্ষা গ্রহণকারীর জন্য। আর কাক ছিল সেই নিদর্শনের একটি, যে শিক্ষা দেয়, হিংসা ধ্বংস আনে, আর অনুতাপ খুলে দেয় তাওবার দরজা। যদি এই শিক্ষা আপনার মন ছুঁয়ে যায়, তাহলে এটিকে ছড়িয়ে দিন, যেন আরও মানুষ বোঝে আল্লাহর সৃষ্টি কোনোটাই অকারণ নয়। ধন্যবাদ সাথে থাকার জন্য। এমন আরও বাস্তব গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।